নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শিম পোস্ত। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমরা গোটা গোটা শিমগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু কাটা বা চেরার কোনো কিছু করারই দরকার নেই। একটু শুধু দুটো মাথা ফেলে সাইডের আঁশটা ফেলে দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এখানে আছে পোস্তটাকে বেটে নিয়েছি আমরা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়েছি, কড়াইটা একটু গরম হোক, এর মধ্যে জল দিয়ে আমরা শিমটাকে সেদ্ধ দিয়ে দেব। এখানে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা শিমগুলো দিয়ে শিমগুলোকে একটু হালকাভাবে সিদ্ধ করে নেব। একটু মিনিট দুয়েক মতন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো, এদিকে কিন্তু শিমগুলো আমাদের খুব সুন্দর মতন করে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো চলো, এবার এগুলোকে আমরা তুলে নেব। তো দেখো, এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো দেখো, এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে শিমগুলো দিয়ে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু তোমরা একটু সাবধানে ভাজবে, যেহেতু শিমগুলো সিদ্ধ করা আছে, তো এর ভিতরে জল আছে, তো একটু কিন্তু সাবধানতা বজায় রেখে ভাজবে। তো দেখো, এগুলোকে কিন্তু একদম বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে দুটো পিঠ আমরা তুলে নিচ্ছি। তো চলো, একইভাবে আমরা সমস্ত শিমগুলোকে ভেজে নেব। দেখো, এদিকে আমরা সমস্ত শিমগুলোকে এক এক করে ভেজে তুলে নিয়েছি। তো চলো, এবার পরবর্তী রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। এদিকে আমরা ওই শিম ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে সমস্ত রকমের বাটা মশলাগুলো দেব। আমরা তো শিম দিয়ে নানান রকম রেসিপি খেয়ে থাকি, তো আজকে তোমাদেরকে একটা একদম ইউনিক ধরনের একটা রেসিপি শেয়ার করছি। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমাদের হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে নানা রকম যা যা গুঁড়ো মশলা লাগবে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এরপরে দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। যেহেতু শিম মিষ্টি, তো অতিরিক্ত কিন্তু চিনি দেবে একদমই দেবে না, তাহলে কিন্তু একদম তরকারিটার কোনো টেস্টই লাগবে না। তারপরে আবার পোস্ত আছে, তো সেই জন্য কিন্তু চিনিটা একটু পরিমাণ বুঝে দেবে। ভালো করে সমস্ত রকমের মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখো, এদিকে আমাদের মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা। আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এবারে আমাদের যতটা পরিমাণে জল লাগবে সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এদিকে আমাদের গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এক এক করে আমরা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই ঝোলা ঝোলা হবে না, পুরোপুরি গা মাখা মাখা হবে। তো সেই বুঝে কিন্তু তোমরা জলের পরিমাণটা দেবা। তোমরা যতটা পরিমাণে শিম নেবা সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা দেবা। এটা কিন্তু ঝোলা ঝোলা হলে স্বাদ লাগবে না। সমস্ত শিমগুলোকে দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি।
তো তারপরে এটাকে আমরা মিনিট 2 মতন ফুটে দেবো, ফুটে টুটে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এদিকে কিন্তু আমাদের সিমটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমরা 2-3টে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু আমাদের গরম গরম শিম পোস্ত তৈরি হয়ে গেছে, একদম সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ সকলকে।